আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিহাব আল তাকওয়া হোটেল, এটা মক্কার হিজরা রোডের মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখান থেকে মক্কার হারামে পৌঁছতে সময় লাগে 7 থেকে 8 মিনিটের মতো। হারামের কবুতর চত্বর হয়ে তারপরে হারামে যেতে হয়। আপনারা ওই যে দেখছেন ক্লক টাওয়ারের একটা সাইড আর শরিকা মক্কা, এর মাঝখান থেকে ঢোকা যায়। মাঝে মাঝে এই রাস্তাটা একটু বন্ধ থাকে, তখন বাম দিক থেকে আবার ঢোকার সুযোগ থাকে। রিহাব আল তাকওয়া হোটেল হিজরা রোডে অবস্থিত। আমরা চলুন ভিতরের যে রিসিপশন, তারপরে খাওয়ার জায়গা, ডাইনিং, এরপরে একটা ফ্লোরের 3টি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার কাছে হোটেলটি ভালোই লেগেছে। এই যে ডান দিকে দেখছেন, এটা রিসিপশন এখানে, আর বাম দিকে ওয়েট করার জায়গা। কারণ হাজি সাহেবরা যখন আসেন অনেক সময় রুমে উঠতে সময় লাগে, আবার হাজি সাহেবরা নামেন, বাস আসতে সময় লাগে, বা প্লেনের সময় থাকে, কিন্তু চেক আউট টাইম দুইটাই চেক আউট করতে হয় রুম থেকে। তখন এই সব জায়গায় হাজি সাহেবরা বসে ওয়েট করেন, অথবা সালাতের পরেও এসে ওয়েট করেন। এটা হচ্ছে ওয়েট করার জায়গা। যে দেখছেন, চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে তাদের অফিস, এখানে একটা কফি শপ আছে। বাংলাদেশে অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায়, চা কফি সহ। এটা হচ্ছে কফি শপ। অনেক বড় একটা জায়গা, বড় একটা লবি। আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার এই হোটেলটার আরেকটা সুবিধা আছে, এই যে পিছন দিক থেকে একটা রাস্তা আছে, যে রাস্তা থেকেও হারামে যাওয়া যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে বের হলে আপনি ইব্রাহিম খলিল রোডে বের হয়ে যাবেন। কবুতর চত্বরের ওখান থেকেই বের হবেন ইব্রাহিম খলিল রোডে। ইব্রাহিম খলিল রোড হয়ে আপনাকে আবার হারামে পৌঁছতে হবে। আমরা চলুন রিসিপশন দেখিয়ে তারপরে ডাইনিংটা দেখাবো। এরপরে আপনাদেরকে একটা ফ্লোরের কয়টা রুম দেখানোর চেষ্টা করছি। এখানে লিফট আছে, এই একটা, এরপরে এই হচ্ছে রিসিপশন, আর এই ডান দিকে এখানে আরও লিফট আছে 4টা, টোটাল 5টা লিফট। দোতলায় সম্ভবত ডাইনিং, এখান থেকে সিঁড়ি আছে। এটা হচ্ছে রিসিপশন, দোতলায় ডাইনিং। এই যে হাজি সাহেবরা যাবেন তাদের ব্যাগেজ। এই আমরা দোতলায় চলে এসেছি। দোতলায় অনেক বড় ডাইনিং। এখানে বসে বিভিন্ন দেশের হাজি সাহেবরা বুফে সিস্টেমে খায়, অথবা বাংলাদেশেরও যারা যায় তারা বাইরে থেকে যে ক্যাটারিং থেকে খাবার আনে, এখানে বসে খাওয়ার সুযোগ আছে। রুমে অনেক সময় খাবার এলাউ করে, অনেক সময় করে না। অনেক বড় ডাইনিং। চলুন আমরা উপরে একটা ফ্লোরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন সুপরিসর একটা লবি, খুবই সুন্দর, পরিপাটি, ডেকোরেটেড। এটা 4 বেডের একটা রুম। ঢুকেই হাতের বাম দিকে ওয়াশরুম, এটা হচ্ছে বাথরুম, আর ডান দিকে এখানে একটা আলমিরা আছে। আলমিরার মধ্যে আলনা আছে, আলমিরার মধ্যে কয়েকটা হ্যাঙ্গার আছে, তারপরে এর উপরে একটা লকার আছে। এই হোটেলটায় প্রতি রুমেই আমি দেখেছি একটা লকার আছে। এটা হচ্ছে বেডরুম, 4টা বেড, খুবই সুন্দর। মক্কায় এই মানের হোটেল একটু কমই পাওয়া যায়। 5 স্টার 4 স্টার যেগুলো আছে সেগুলো আলাদা কথা। এইখানে এই হোটেলটা আমি যতটুকু দেখেছি একটু স্পেস আছে। যে বাম দিকে যে স্পেসটা দেখছেন, এখানে আপনার লাগেজ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك